রাজধানীর গুলশানে বেশ কয়েকটি আবাসিক ভবন সিলগালা করে দিয়েছে রাজুক। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। রোববার দিনব্যাপী এই অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সকালে গুলশান 2-এ অভিযান শুরু করে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই আবাসিক ভবনগুলোতে বেশ কিছু অনিয়মের কারণে সিলগালা করা হয়। বলা হয়, পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে পুনরায় চালুর সুযোগ থাকতে পারে, তবে কাউকে জেল জরিমানা করা হয়নি। অভিযানের বিষয়ে অভিযুক্তরা জানিয়েছেন, তারা শুধু এখানে চাকরি করেন, মালিক থাকেন বিদেশে। বাড়ির যারা ওনার আছে ওনাদের সাথে কথা বলবো, ওনাদের কি ডকুমেন্টস আছে এগুলো নিয়ে আমরা রাজুকে শো করবো, এই আর কি। আর রাজুকের যেগুলো প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী যেটা হয় ওইভাবে আমরা আগাবো আর কি। সেই পার্কিং গ্যারেজের জায়গাটুকু তারা দখল করে আবাসিক হোটেলের একটি রিসেপশন বানিয়েছেন এবং সেই সাথে 3 তলা এবং 4 তলায় আবাসিক হোটেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা এখন আছে দোতলায়, এই দোতলায় একটি রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত এই পুরো 5 তলা যে ভবন পুরোটি আসলে আবাসিক অনুমোদন পাওয়া, কিন্তু পুরো ভবনটিতেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।